নমস্কার, আবারও একটি ঝকঝকে নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আপনাদের লাজবন্তী। কেমন আছেন বলুন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর একজন মানুষের খবর জানতে হবে, সে কেমন আছে, যে সারা বছর আপনাদের ভালো রাখে, তাই না? কি বলুন তো? ঠিক ধরেছেন, সৌমি। এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে সৌমি। কেমন আছো আগে বলো। একদম ঠিক বলেছো যে আমি আপনাদের লাজবন্তী, তোমাকে এরকম ভাবেই ভালো লাগে। আর গত 15 বছর ধরে একই আছে। সে মানে গত 15 বছর ধরে শুধুমাত্র আমি না, সৌমিও কিন্তু একই আছে। কিন্তু একেবারে প্রথমটা যখন শুরু হয়েছিল তখনকার তুমি আর এখনকার তুমি, তার মধ্যে একটু ডিফারেন্স আছে। ওয়েটটা কমিয়েছি একদম। এছাড়া সেই টেনাসিটিটা তোমার ছিল। টেনাসিটি ছিল মানে আমি অনেকটাই ওয়েট কমিয়েছিলাম। দিনে 3 বার করে ক্যান্টক্স খেতাম, দিনে দুটো, মানে এখন মধ্যিখানে যখন আবার ওয়েটটা অনেক বেড়ে গেছিলো তখন দিনে 2টো করে ক্যাপসুল খেতাম। কিন্তু একটা টাইমের পরেই না সবাই বলতে শুরু করে, এ মা, বাঙালি মেয়ের লাবণ্য চলে যাচ্ছে। আমিও বলেছি তোমাকে যে আর হয়েও না। হ্যাঁ, এখন ঠিক আছে বলো। হ্যাঁ, এখন ঠিক আছে। যেমন আমি সৌমিকে বলেছিলাম, সৌমি একটু চুল বড় করো, মনে আছে তোমার? তোমার থেকেই শুনেছিলাম। ওনারা তো এখনো বলেন যে ছোট চুলেই ভালো লাগতো, এখনো কেউ বলেন না বড় চুলে ভালো লাগে। কিন্তু হ্যাঁ, তোমার থেকেই শুনে, এবং আমার তখন মনে হয়েছিল যে সত্যি তো আমি নিজে ক্যানগ্রো লোশন বলছি, আমি নিজে ক্যানগ্রো শ্যাম্পু, বেসিক্যালি ক্যানগ্রো লোশন, ক্যানগ্রো শ্যাম্পুর হাত যখন ধরেছি তখন থেকেই চুল বাড়াতে শুরু করেছি। আমি ক্যানগ্রো শ্যাম্পু বলছি, ক্যানগ্রো প্লাস তখন বলছিলাম। তাহলে মানুষের তো মনেও হতে পারে, কারণ এটা একটা ধারণা যে চুল ছোট করে রাখলে হয়তো চুল পড়ে না, এরকম। আচ্ছা, এটা কি সত্যি নয়? না, বড় চুল যত্ন বেশি চায় ডেফিনেটলি। প্রথম কথা হচ্ছে, চুল বড় হলে আঁচড়াতে গেলে অনেক সময় ছিঁড়ে পড়ে যায়, তো সেটা হয়, জট পড়ে, সেখান থেকে ছিঁড়ে পড়ে যায়, তো সেখানে ম্যানেজটা করা মোর ইজিয়ার। বাট নতুন চুল হওয়ার পেছনে ডেফিনেটলি ক্যানগ্রো লোশন, এবং আমাকে অনেকেই বলে যে মানে মাথায় আমার সবসময় বেবি হেয়ারে ভর্তি থাকে, সেটা কিন্তু ক্যানগ্রো লোশন বলো, বা এখন যেটা আমি দেখছি আর্গান অয়েল হেয়ার ভাইটালাইজার আর বায়োটিন সমৃদ্ধ ক্যাপসুল, এবং ওটা খেয়ে না আমার স্কিনটাও অনেক বেটার হয়েছে, অনেক। আচ্ছা, আমি এই কথাতে আসবো, মানে চুলের যত্নে আর্গান অয়েলটা কিভাবে কাজ করে? দেখো, আর্গান অয়েল হচ্ছে এমন একটা অয়েল যেটা সাউথ আফ্রিকায় পাওয়া যায়। এটা চুলটাকে খুব ভালোভাবে স্মুথ রাখে। তার সাথে সাথে আর্গান অয়েল কিন্তু চুলের গোড়াকে শক্ত করতে, এবং যেগুলো ইনঅ্যাক্টিভেটেড, মানে ধরো স্ক্যাল্পের যে রুটসগুলো অ্যাক্টিভ নয়, সেগুলোকে অ্যাক্টিভ করার জন্য কিন্তু আর্গান অয়েল ভীষণ ভালো কাজ করে। সো আর্গান অয়েল অ্যান্ড বায়োটিন, এই দুটো যদি আমরা একসঙ্গে ইউজ করি তাহলে চুলের সৌন্দর্যটা এবং নতুন চুল হওয়া প্লাস চুলের স্ট্রেংথটা বাড়ে। বায়োটিন তুমি বলেছিলে আমন্ড বোধহয়, না? আমন্ড দিয়ে না ক্যাপসুলটা? ওয়ালনাট হচ্ছে সোর্স অফ বায়োটিন। সেই ওয়ালনাটটাকে আমরা একদম, একটা ওয়ালনাটটাকে আমাদের ড্রাই ওভেন আছে, মানে অবভিয়াসলি ইন্ডাস্ট্রিয়াল ওভেন, সেই ওভেনে না একটা ওয়ালনাটকে যদি তুমি রাখো, এইটুকুটা বিন্দি হয়ে যায়, সেইগুলোকে আমরা বিন্দিটাকে গুঁড়ো করে আমরা দিয়ে দিই, এবং সেটাই কিন্তু বায়োটিন। বেসিক্যালি আমাদের বায়োটিন ক্যাপসুলের পিছনে কিন্তু সেটাই, বিকজ ইটস পিওর আয়ুর্বেদা। তো সেইটা কিন্তু আমরা যদি 26টা আখরোট যদি প্রত্যেকদিন খেতে পারি, তাহলেও কিন্তু চুল ভালো হয়, স্কিন ভালো হয়, সব। কিন্তু 26টা আখরোট এমনি খাওয়া তো মানে সাংঘাতিক ব্যাপার। আর এগুলোর এত ডিমান্ড, সব থেকে বড় কথা। আর ভাবতেও ভালো লাগে যে জয়যাত্রাটা শুরু হয়েছিল কত বছর আগে, 2006-07 হবে, আর সেখানে 2023 সাল শেষ হতে চলেছে, 2024 আরও জয়যাত্রা। মানে আমি এভাবে তোমাকে বলতে পারি যে জয়যাত্রায় যাও গো, রবীন্দ্রনাথের কথা দিয়ে আর কি। এত মানে সারা পৃথিবীর মানুষজন বোধহয় সবাইকে ভালোবেসেছে। একটা সময় তোমার মনে আছে যে আমি বলেছিলাম যে তুমি একটু ফেসবুকে অ্যাক্টিভ হও, একটু মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করো, মনে আছে? আমি আজকাল এত ভালো লাগে আমার দেখে, যখন ফেসবুকের পেজে এত মানুষ, যে মুহূর্তে সবই লাইভ হয় একদম ছেয়ে যায়, তাদের এত প্রশ্ন, ভালো লাগে, দিদি এটা বলুন, দিদি ওটা বলুন, দিদি কি ভালো লাগে না? ভীষণ ভালো লাগে। কারণ তোমার প্রোডাক্ট তো তোমার আর একটা ক্যান্ডি, তাই না? আর একটা ওয়াইনলো, তো ন্যাচারালি মানে নিজের প্রোডাক্ট, আমার গান যেরকম, আমার মানে অঙ্গনার মতোই আমার সন্তান, ঠিক সেরকম তোমার। আমার তো অ্যাকচুয়ালি ক্যান্ডি মাইলো, তুমি যদি ভালো করে দেখো, ক্যান
ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান, ডেফিনেটলি। কিন্তু ক্যানের নামটা কোথাও না কোথাও তো ক্যান্ডির সঙ্গে মেলে। আবার সাত্বিক রেঞ্জ, যেটা আমি তোমায় বললাম আর্গান অয়েল বায়োটিন সমৃদ্ধ, সাত্বিক হচ্ছে মাইলোর ভালো নাম। আমার হানা আসছে, দ্যাট ইজ সুহানার হানা, তো হানা থেকে আসছে। আমি জানি না, সাত্বিকটা আমি দিয়েছিলাম আমার প্রোডাক্টের হিসেবে এবং তারপর মাইলোর নাম হয়েছে সাত্বিক। হানাটাও আমি দিয়েছিলাম, পরে দেখা গেল ওটা সুহানার সঙ্গে ম্যাচ করে গেল। তো কোথাও না কোথাও এত মানে আমার বেবির মতো না, যে আমার বাচ্চাদের সঙ্গে কোথাও নামটাও মিলে যায়, মানে রিলেট করেই যাচ্ছে একেবারে, তাই না? আচ্ছা, হানা প্রোডাক্ট, এটা নিয়ে অনেক কিছু জানার আছে। মানে অনেকদিন ধরে আমি শুনছি যে হানা আসছে, হানাতে এটা করব ওটা করব। এবার একটু আমাকে পুরো ডিটেলটা আমি জানবো। আসবে, যখন আসবে তখন বলবো। আই থিঙ্ক ডিসেম্বরে হয়তো আনতে পারবো না, জানুয়ারিতে নিয়ে আসবো, ডেফিনেটলি বলবো। কিন্তু তার আগে আমার ক্যানের পরিবারে প্রচুর প্রোডাক্ট চলে এসছে। আচ্ছা, এইগুলোই জানবো, কিন্তু তার আগে সময় হয়ে গেছে ছোট্ট করে একটা ব্রেকে যাবার। প্লিজ কেউ কোথাও যাবেন না, গেলেই কিন্তু মিস। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন দ্য শো মিস স্বপ্ন হলো সত্যি। রয়েছি আমি এবং আপনাদের প্রিয় মানুষ শোনো। আচ্ছা, এবার আমার একটা জানার আছে, সেটা হচ্ছে ধরো হেমন্ত ঋতু চলছে, হেমন্তকাল। যদিও আমাদের দেশের ক্লাইমেটের যে অবস্থা, তাতে মোটামুটি এখন তো মানে 4.5 ঋতুতে গিয়ে দাঁড়িয়েছে। গ্রীষ্ম, বর্ষা, একটু বসন্ত, টুক করে ফাল্গুন মাসটা, এবং হেমন্ত ছুঁয়ে চলে গেছে শীতে। তাও তো আমরা লাকি গো, আমরা তাও 4টে 5টা 6টা বলি, অন্য দেশে তো শুধু ঠান্ডা। না, আমি কি বলতে চাইছি যে ধরো শীত আসছে, এই যে আমেজটা, এটা কখন বোঝা যায়, কখন মনে হয় যে আরে আমরা তো এখন হেমন্তকালের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন স্কিনে একটু টান ধরছে, সকালবেলা মনে হচ্ছে একটু চাদরটা টেনে একটু শুই। হ্যাঁ, আর এই এতগুলো কথা কেন বললাম, তার কারণ হচ্ছে শীত আসা মানে স্পেশালি তার একটা যত্নের প্রয়োজন হয়। সেই সময়টা কিভাবে যত্ন করব, স্পেশালি বডি? দেখো, আমি যেটা মোটামুটি করে থাকি সেটা হচ্ছে অলিভ অয়েলটা, আমি যদিও এখন কস্তুরি হলদি অ্যান্ড গ্রেপসিড বডি অয়েলটা ইউজ করছি, এটাও আমার খুব পছন্দের। তো আমি একদিন হয়তো অলিভ অয়েল, একদিন গ্রেপসিড বডি, যেটা সামনে পাই, আমার কোনো চয়েস নেই। গ্রেপসিড বডি অয়েলে তার মানে কস্তুরি হলদি অ্যান্ড গ্রেপসিড। এবং এটা দেখো, এটার মধ্যে না আমরা কস্তুরি হলদি দিয়ে রেখেছি। এটা মানে ইউজ করলে না জানি আমার, জানো তো, যাকে খুব মন দিয়ে ভালোবাসা যায় না, সেটা যদি তুমি খুব ভালোবেসে ইউজ করো, আমি তো লক্ষ্য করে দেখেছি, কিন্তু সব কিছুর ক্ষেত্রেই কিন্তু এটা হয়। মানে যে কোনো কাজ তুমি যদি নিষ্ঠা ভরে করো, ভালোবেসে করো, তার কিন্তু একটা রেজাল্ট থাকে। আমি জানি এটা যখন আমি অ্যাপ্লাই করব, একটা তো কিছু হবে, ছড়াবে। আবার বলেছো যে ক্যানের প্রোডাক্ট লোকে এত ভালো লাগে, তার কারণে হয়তো ক্যানের প্রোডাক্টের মধ্যে না একটা ভালোবাসা আছে, অনেক লোকের ভালোবাসা আছে। তো সেটা হতে পারে যে কেন মানুষের এত ভালো লাগে। আমার যদিও আমার নিজের প্রোডাক্ট আমার তো ভালো লাগবে, কিন্তু কেন মানুষের এত ভালো লাগে, এটা হয়তো আমার মনে হয় যে একটা ভালোবাসা আছে। যদিও আমি কখনো অন্য কিছুর সঙ্গে কম্পেয়ার করিনি যে কি এক্সট্রা, সেটা আমি তার জন্য বলতেও পারি না কোনোদিন। কিন্তু হ্যাঁ, এটা আমার মনে হয় যে ভালোবাসা আছে। বাট আমি যেটা বলছিলাম যে কস্তুরি অথবা অলিভ অয়েল পুরো বডিতে অ্যাপ্লাই করে নিলে, সময় থাকলে পোমোগ্রেনেট বা গ্রিন কফি বডি স্ক্রাবার, সময় যদি না থাকে তাহলে গ্রিন টি বডি ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম, নিয়ে সকালবেলা আমি যেটা করি সেটা হচ্ছে ক্যানফেয়ার বডি সেরাম মেখে চলে যাই, কারণ ওর মধ্যে SPF আছে। কিন্তু রাতে হাসবেন আপনারা, তাও আমি একটু বলি, সেটা হচ্ছে রাতে আমি ফিরে এসে আমি খুব সুন্দর করে কোকোয়া বাটার বডি লোশন ইউজ করার পরে তারপরে স্নান করি বডি ওয়াশ দিয়ে। মানে বডি লোশন ইউজ করে তুমি স্নান করো? এটা আমার, কিন্তু আমি বলবো যে আপনার বাড়ি গিয়ে ধরুন একটুখানি বডি ওয়াশ দিয়ে স্নান করে নেওয়ার পরে পমোগ্রেনেটটা করে খুব সুন্দর করে, মানে একটা জায়গায় বসে পায়ে এরম করে ভালো করে একটু টাইম দিয়ে পায়ে, হাতে, বডিতে একটু হালকা করে মাসাজ করে না অ্যাপ্লাই করুন, তাতে না স্কিনটা অনেক বেটার থাকে। মানে ওই আপনার যত্নটা আপনার শরীর চাইছে, মানে আপনি একটু যত্ন নিয়ে একটু হাতে একটু সুন্দর করে একটুখানি অ্যাপ্লাই করা, গলার এই দিকটা, সবগুলো। তো এটা একটা টাইম দিন, দেখুন স্কিনটা ভীষণ ভালো থাকে। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানবো, মানে আমরা যখন মানে স্কিনের আমরা একটু অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিই, চলো তাহলে ওটা দেখে এসে বাদ বাকি কথা। তা আমরা অ্যাপ্লিকেশন যেটা দেখবো সেটা হচ্ছে অলিভ অয়েল, তারপরে দেখবো গ্রিন টি বডি ওয়াশ, আর তারপরে আমরা দেখবো হচ্ছে আমাদের ওই কোকোয়া বাটার বডি ওয়াশ। বেশ, দেখে নিন।
অ্যাপ্লিকেশন কেমন দেখলেন আপনারা? ভালো না? আর যখন মানে যে কোনো জিনিসই দেখো, যতক্ষণ তুমি অ্যাপ্লাই না করছো না ততক্ষণ কিন্তু মানে সেটার মানে সঠিক রেজাল্টটা কী হচ্ছে সেটা তো জানা যায় না। অ্যাপ্লিকেশনের পরে বোঝা যায় যে আমার স্কিন কতটা স্মুথ হয়ে গেল বা আমার হেয়ার কতখানি সফট হয়ে গেল, তাই না? অ্যাবসলিউটলি। সফট হওয়ার জন্য তোমাদের আর্গান অয়েল শ্যাম্পু আর কন্ডিশনার আছে। অবশ্যই, তো আমি নিজে ইউজ করি। ধরুন ওর সব প্রোডাক্ট খুব ভালো, কিন্তু তার মধ্যেও তো কিছু কিছু মানে যেগুলো মানে মানুষের একদম মনের মনে সবথেকে প্রিয় প্রোডাক্ট কোনটা সোমি স্ক্যানের তোমার? আমার তো অনেকগুলো আছে। একদম একটা প্রোডাক্ট একদম প্রথম হচ্ছে এই এখন যেটা পেলাম কস্তুরি হলদি। এটা তুমি এখনো ইউজ করো না? করিনি, কিন্তু এটা আমার হতে যাচ্ছে, সেটাই তো বলছি আমি। এটা আমার হতে যাচ্ছে কারণ এর মধ্যে কস্তুরি হলদি আছে, যাকে আমি প্রাণের থেকেও প্রিয় আমার। তারপরে সৌমি স্ক্যান না, লাজবন্তীর ফেভারিট প্রোডাক্ট হচ্ছে কস্তুরি হলদি। আর যেটা সৌমিজই একমাত্র আনে, তাই না? দেখুন, কথা বলতে বলতে সময়ের কাছে ছোট্ট করে একটা ব্রেকে যাবার, এক্ষুনি কিন্তু আবারও ফিরছি আমি। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন দ্য শোবিজ স্বপ্ন হলো সত্যি। শোবিজ চাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, খেতে খেতে একটু কথা বলি। আমার তো সব থেকে প্রিয়, আপনাদেরও, কিন্তু আমার এখন ক্যান্টক্স খেতে একটু ভয়ই করে, কি আবার যদি রোগা হয়ে যায়। আচ্ছা শোনো, এই মানে হাতে চা নিয়েই মনে হলো, বলছে যে আমি ক্যান্টক্স খেয়ে অনেকটা রোগা হয়ে গেছি, আমার স্কিনগুলো একটু লুজ হয়েছে। হ্যাঁ, সেটা আমি কি করব? আর আমি একটু মোটা হতে চাই, আমি একটু ওয়েট গেইন করতে চাই, সেটা সৌমিদিকে একটু বলতে হবে। আমি বললাম যে তুমি মাখন খাও, মাখন দিয়ে ভাত খাও, ঘি খাও, আলু সিদ্ধ খাও, আমার মতো করে আমি বলেছি। বলুন আপনি সৌমিদিকে একটু জিজ্ঞেস করবেন। এই প্রবলেমটা আমার হয়েছিল, তার কারণ হচ্ছে যে আমি 12 কিলো ওয়েট গেইন করেছিলাম, এবং তখন আমার যেটা মনে হয়, আপনি দিনে 3 বার করে ক্যান্টক্স খাচ্ছিলেন, দুটো করে 4টা ক্যান্টক্স ক্যাপসুল খাচ্ছিলেন, এবং এখন আপনি চাইলেও আপনি আর মোটা হতে পারছেন না। এটা একটা কিন্তু ফেজ, আবার এরপরে আবার একটা ভয়ঙ্কর ফেজ আছে বলছি। সো সেই সময় কিন্তু আপনাকে ইমিডিয়েটলি ক্যান্টক্স টি বন্ধ করে দিতে হবে। আচ্ছা, বন্ধ করার পরেও কিন্তু 2 মাস আপনি দেখতে পাবেন যে আপনি একটু রোগা হচ্ছেন। এই সময়টা হচ্ছে সব থেকে খারাপ সময়, যে সময় আমাদের ডায়েটটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, খাওয়াটা আপনি বাড়াবেন না। ওয়েট ফর 2 মান্থস। 2 মান্থসের পরে যেরকম আপনি ডায়েটে আছেন থাকুন, দেখবেন আস্তে 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 করে অল্প গেইন করলেন। কিন্তু এই সময় যদি আপনি লাজবন্তীর কথা শোনেন, যে স্থলপদ নেবে, ঘি, মাখন, আলু সেদ্ধ ইজ গুড, আলু সেদ্ধ ঠিক, আলু ভাজাটা গুড নয় না। আলু ভাজা, লুচি, আলুর দম, যে কোনো ডিপ ফ্রাই গুলো একদমই ময়দা বর্জনীয়। ডিপ ফ্রাই, আমি জানি না আমার পাশের জন যিনি বসে আছেন তিনি হোয়াইট মনস্টার, হ্যাঁ এগুলো আমি খাই না। তুমি আমাকে দেখে আজকে চমকে গেছো না? বলো। হ্যাঁ, তোমার এমনি কোনো প্রোডাক্ট আমি সিরিয়াসলি যেটা ইউজ করি সেটা হচ্ছে সবজি প্রোডাক্ট এবং স্কিন এবং হেয়ার। এর বাইরে সত্যি আমি কিছু ইউজ করি না। তার কারণ হচ্ছে আমার অসম্ভব স্যুট করে গেছে। আমিও এটা মনে করি, আমাকে যখন জিজ্ঞেস করে আমি বলি 100% আমি আমার প্রোডাক্ট ছাড়া সত্যি কোনো প্রোডাক্ট ইউজ করি। তো খুব রেয়ারলি হয়তো কিছু পেলাম না, তখন হয়তো বাইরে গিয়ে কোনোটা ইউজ করলাম, ফেলাম। সব থেকে বড় কথা হচ্ছে ক্যান্ডি নিজে ইউজ করে না। আমি এইবারে গেছিলাম, তো ও এসেছিল, তো আমার বন্ধুর বাড়িতে ছিল, তো আমি দেখলাম একটু ইয়েলো পিঙ্কিশ একটা প্যাক মুখে, ওর একটু ব্রণর প্রবলেম আছে, তো সেটা কমে গেছে, অনেক কমে গেছে। একটা দাগ ছিল, খুঁটে ফেলেছিল, সেটার উপরে ও লাগায়। আমি যখন মানে নেবেছে তখন দেখলাম যে একটু মনে কষ্ট হয়, তো একটা পিঙ্কিশ ইয়েলো খুব মিষ্টি একটা প্যাক ইউজ করেছে, তো করে এসছে। তো আমার একটু অভ্যেস আছে, ক্যান্ডি এটা কি প্রোডাক্ট? তোমারই তো প্রোডাক্ট। না তো এটা তো আমার কোনো প্রোডাক্ট নেই। বললো বারে, তুমি আসার আগে হানার প্রোডাক্ট বানিয়ে আমাকে দিয়ে দিলে না, কি দেখিস তুই ইউজ করে দেখিস কেমন, খুব ভালো প্রোডাক্ট। আমার এদিকে তো একটা চলে গেছে, এদিকে দুটো আছে। ওকে, সো এটা বোধহয় একটা বলতে পারো যে হ্যাঁ এটা একটা অনেকটা নেশার মতো, কারণ প্রোডাক্টটা যারা হয়তো ছেড়েও দিয়েছে তারাও আবার ব্যাক করে। কারণ এই সৌমি স্ক্যানের যে রেজাল্টটা না, এই রেজাল্টটা মানে রেজাল্ট ওরিয়েন্টেড। আমি যখন কোনো ক্লেনজারও ইউজ করব, তার থেকে আমি একটা রেজাল্ট চাই, আমার একটা গ্লো আসবে। আমি পিম্পল কমাবো, ক্যান অ্যাক্টিভ ইউজ করবো, আমার একটা রেজাল্ট চাই, আমার একটা গ্লো আসবে।
ক্যানফেয়ার সেরাম তো আমি জানি না আপনারা এত কেন ভালোবাসেন, কারণ আমি এসডিফাইং সেরাম ইউজ করি। এসডিফাইং সেরাম তোমাকে যেমন আমি এরপরে বলবো যে ডাবল চিনের একটু চেপে চেপে অ্যাপ্লাই করো, দেখো তোমার স্কিন কিন্তু অনেক আপলিফটেড হয়ে গেছে, আরো হয়ে যাবে। সো আগামী আরো 10 বছর তোমার সঙ্গে আমি প্রোগ্রাম করতে পারবো, মানে আমিও পারবো, কারণ আমি এসডিফাইং সেরাম ইউজ করবো। একদমই তাই, একদম। আচ্ছা, এগুলো বলতে বলতে মনে পড়লো, গ্রিন কফি স্ক্রাবার, এটা একটা খুব অত্যন্ত ভালো প্রোডাক্ট তোমার। আমি একটা জিনিস জানতে চাই, এটা তোমার মাথায় কি করে এলো? মানে কফি যে তোমার, সেটা তো এমনি নর্মাল কফি নয়, গ্রিন কফি। গ্রিন কফি বেসিক্যালি কাজ চলে, আমরা তো ইনগ্রিডিয়েন্টস নিয়ে কাজ করি। গ্রিন কফির ওপরে কাজ চলছে পুরো ওয়ার্ল্ডে, এটা অদ্ভুত অ্যান্টি এজিং প্রপার্টি আছে। সো এই অ্যান্টি এজিং প্রপার্টিটা আমি গ্রিন কফি কেন নিয়ে আসতে পারছি, বিকজ ইটস ভেরি এক্সপেন্সিভ। কিন্তু গ্রিন কফির এক্সট্র্যাক্টটা বার করে যদি আমরা কাজ করি, তখন আমার মনে হয়েছিল তাহলে আমি আমার ক্যানের ইকোনমিক্যাল রেঞ্জটাকে মাথায় রেখে আমি বানাতে পারবো। তাই গ্রিন কফি দিয়ে আমি বডি অ্যান্ড ফেস স্ক্রাবার এনেছি, আমি গ্রিন কফি ফেস ওয়াশ এনেছি। আমি আগামী দিনে গ্রিন কফি নিয়ে প্রচুর কাজ করব, যেটা হচ্ছে কিনা তুমি অ্যান্টি রিঙ্কেল, অ্যান্টি এজিং। যেমন ধরো একটা টাইম ছিল আমি পিম্পল নিয়ে খুব ভালো কাজ করছি, প্রচুর করেছো, প্রচুর। এবং আপনাদের মনে থাকতে পারে, মানে আমি না সূত্র ধরা, আসলে এত অভিজ্ঞতা এতগুলো বছরের, সবই একটা করে বলেন, আমি কিন্তু তার সাথে আমি মনে করিয়ে দিই, সবই নিজের প্রচুর পিম্পলস ছিল একটা সময়, খুব ভুগেছিল একটা সময়। ও তখন মানে বলেছিল যে এইটাকে আমি, বুঝলে, আমি এই বছরের মধ্যে এটাকে আমি একদম এটাকে হাঁটিয়ে দিয়ে দেখাবো, 1 বছর আমাকে সময় দাও। এই শোতেই কিন্তু সৌমি বলেছিল, সেটা কিন্তু করে দেখিয়েছি। তো যেটা বলছিলাম যে তোমার অনেকগুলো নতুন প্রোডাক্টের মধ্যে প্রাইমার ডে ক্রিম আর কোল্ড ক্রিম এসছে, তাই তো? মানে এটা কি এখন বাজারে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আচ্ছা, প্রাইমার ডে ক্রিমটা এটা কি? দেখো, আমি একটা সত্যি কথা বলি, আমি যখন ফিট ছিলাম তখন, মানে এটা নিয়ে অনেকদিন কথা হয়েছে, যখন ক্যান্ডিকে আমি প্রথমবার স্কুল ছাড়তে গেছিলাম, তো অফ টাইম যখন ফিরে আসে, তখন এয়ারপোর্টে ধরো ফ্লাইট ধরবো, তখন ওই ডিউটি ফ্রিতে আমার একটু ঘাড়াঘাড়ি করার অভ্যেস আছে। তো তখন আমি একটা দেখেছিলাম একটা টেস্টারে, যে প্রচণ্ড দাম, আগুনের মতো, হাত দিতে ভয় করছে, কিন্তু সেই প্রাইমারটা, যেটা মানে প্রাইমার মানে হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা মেকআপের আগে ইউজ করতে হয়, যেটা তুমিও জানো আমিও জানি, কিন্তু এখানে অনেকেই মেকআপ করেন না, তাই তারা জানেন না। মানে মেকআপটা একদম ফিক্স থাকে, হাইড্রেটেড থাকে, স্কিন গ্লোয়িং লাগে। আমাদের যে গ্লোয়িং স্কিন সেটা হারিয়ে যায় কোথাও থেকে। তো আমি ওটা দেখছিলাম, তো কিছু মেকআপও কিনতে গেছিলাম, সেখানে আমি ওটা দেখলাম, দেখে আমার মনে হলো যে এত দামের কি মানে আছে। মানে আমি তোমাকে একটু প্রাইমার ডে ক্রিমটা তোমার হাতে একটু ইউজ করতে বলবো, যে আমি একটু রিকোয়েস্ট করবো, একটু দেখো শুধু এত কি মানে আছে। এবং সেটা ঠান্ডার জায়গা ছিল বলে এটা ঠিক এরকম ক্রিমি একটা এফেক্ট ছিল। তো আমার তখন মনে হয়েছিল যেটা আমি খুব সুন্দরভাবে একটা প্রাইমার প্লাস ডে ক্রিম বলে নিয়ে আসতে পারি, যেটা দিনের বেলা আমরা ইউজ করব। শীতকালে আমাদের ডে ক্রিম লাগে, গরমকালে তো লাগে না। তো সেক্ষেত্রে গরমকালে হয়তো আমি মানে হয়তো আপনারা অনলাইন ডেফিনেটলি পেয়ে যাবেন, কিন্তু শীতকালে ডে ক্রিমটা লাগে। এবং প্রাইমার, কারণ শীতকালে বেরোলে মুখটা শুকিয়ে যায়, একটু প্রাইমার লাগানোর নিয়মটা হচ্ছে যে আপনি ক্রিমটা পুরো মুখে লাগান, একটা মেকআপ ব্রাশ দিয়ে একটু ভিজিয়ে পুরো মুখে এরকম করে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিন, তারপর মেকআপ করুন। দেখুন আপনার স্কিনটা এত গ্লোয়িং হবে, দেখতে লাগবে, এবং এটা একটা হাইড্রেশন দিয়ে যাচ্ছে। সত্যি তাই, আমি নিজে ফিল করলাম। এবং তুমি একটা জিনিস বলো, নর্মালি তুমি দেখেছো অনেক ক্রিম হ্যানা তারা, কিন্তু প্রাইমার ডে ক্রিমটা তোমার মানে একদম আমার পুরো টিম একদম ওই জিনিসটা ছাপিয়ে নামিয়ে দিয়েছে। মানে সৌমি স্ক্যান প্রোডাক্ট, ইটস এ ইকোনমিক্যাল প্রোডাক্ট, সেইখান থেকে এই লেভেলের এই কোয়ালিটির প্রোডাক্ট, মানে আমি সত্যি বলছি যে আমাদের টিম যত দিন যাচ্ছে না, যত বয়স হচ্ছে, তত বেশি এক্সপিরিয়েন্স হচ্ছে। এটা আমি আমার ক্রেডিবিলিটি একদম নেব না, আমি ওটা কিনে এনেছিলাম, আমার অনেক কষ্ট হয়েছিল, ইটস ভেরি এক্সপেন্সিভ প্রোডাক্ট, কিন্তু আমি নিয়ে এসে ওদেরকে দিয়েছিলাম এবং একদম ধাপে ধাপে মিলিয়ে দিয়েছি। একটা আমি একদম দামই বলে দিচ্ছি, একটা 4,500 টাকার প্রোডাক্টকে ওরা 120-25 টাকার মধ্যে নামিয়ে দিয়েছে। ভাবা যায় 125 টাকা একটা প্রাইমার ক্রিম, মানে আমি জাস্ট কল্পনাই করতে পারছি না, সিরিয়াসলি কল্পনা করতে পারছি না। এতে সাধারণ মানুষের খুব মানে উপকার হবে আমি জানি, স্পেশালি যারা কলেজ গোয়িং স্টুডেন্ট, যারা ওয়ার্কিং ওমেন, বা ধরুন যারা বাড়িতেও, বা ধরুন
হাউসওয়াইফরা যারা একটু সেজে গুজে কোথাও যেতে চাইছেন, তারা এরকম একটা, এটা তো সবসময় ব্যাগের মধ্যেই থাকতে পারে, তাই না? আমরা সারাদিনে অনেকবার ইউজ করতে পারি। তার উপরে আমি খুব সুন্দর করে একটু কম্প্যাক্ট ইয়ে করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম, একটু কাজল মাখলাম, একটু লিপস্টিক পরে নিলাম, আর সবই তো মোটামুটি সৌমির রেঞ্জের মধ্যেই আছে। সবই অনেক কিছু আনবে, ও না বলছে, আমি সেই জন্যই ভালো করে একটু বলে দিচ্ছি যে আনবে, অনেক কিছু আনবে। আমার অনেকগুলো ডিমান্ড আছে, একদম না বলবে না তুমি। আমি কালার কসমেটিক্স এর নেই, না কালার কসমেটিক্স খারাপ করে আমি নেই। কালার কসমেটিক্স আমি বলছি না, তুমি তো সিঁদুরও এনেছো না? হ্যাঁ সিঁদুর আছে। তাহলে সিঁদুর কি কালার কসমেটিক্স? সিঁদুর তো সাজসজ্জার অঙ্গ তো, তাই না? একটা ধরো আমাদের বাঙালি পরিবারে স্পেশালি আমার তর্ক অনেক লম্বা যাবে, তা আমি জানি, অনেকগুলো কথা হয়েছে, আর আমার একদম থামতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই আসলে, মানে ঘড়ির কাঁটা বলছে এখন সত্যি থামতে হবে, সময় তো ভীষণ সীমিত, কিন্তু সৌমির সাথে কথা বলতে গেলে এত প্রোডাক্ট, এত কিছু নিয়ে আলোচনা, সেটা কখনোই একটা এপিসোডে এভাবে আলোচনা থামানো যায় না, কিন্তু উপায় নেই, আমি বাউন্ড থামতে আজকের মধ্যে। কিন্তু এর পরের এপিসোডে কিন্তু আবারও আপনার সঙ্গে আমার দেখা হবে। ততদিন ভীষণ ভালো থাকুন, আপনারা থাকুন এবং সুস্থ থাকুন। চলি তাহলে, স্বপ্ন হলো সত্যি।